সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার 14 সেপ্টেম্বর মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে র্যাব। আদাবর থানায় হস্তান্তর শেষে ডিবিতে নেওয়া হয়েছে তাকে। ডিবিতে নেওয়ার সময় সাবেক মন্ত্রীকে অনেকটাই নির্লজ্জকের মতো হাসি মুখে দেখা গেছে। সাবেক মন্ত্রীর মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল সে যেন আসলে সত্যি সত্যি শ্বশুরবাড়ি যাচ্ছেন। আদাবর থানার অফিসার ইনচার্জ ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তারের পর র্যাব রাত 12টার দিকে আদাবর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা রয়েছে। র্যাব সদর দপ্তর লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এসপি ইমরান খানও ফরহাদ হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকার বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী রয়েছেন। জান্নাতুল ফেরদৌস, নিউজ ডেস্ক, জবাবদিহি।